আমার পিছনে একটা খেজুর গাছ। এই খেজুর গাছের কাছে এসে একটা হাদিস মনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে তিনি সবসময় খুতবা দিতেন, বয়ান দিতেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে। তখন সেই মরা খেজুর গাছটাকে বাদ দিয়ে যখন একটা নতুন মেম্বার পাকাপোক্ত হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেম্বারে চলে গেলেন খেজুর গাছটাকে রেখে। তখন শুধু এই মরা খেজুর গাছটা কান্না করতেন আর কাঁদতেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকতেন। একদিন এই কান্নার আওয়াজ শুনে নবী প্রশ্ন করলো, এই খেজুর গাছ, তুমি কেন কাঁদছো? তুমি কাঁদো কেন? তখন সেই খেজুর গাছটা বলল, হে আল্লাহর রাসূল, আপনি এইভাবে আমাকে ছেড়ে নতুন মেম্বারে চলে গেলেন। এতদিন আপনি আমাকে কাছে নিয়ে খুতবা দিতেন। তখন আল্লাহ রাসূল বলল, কি সমস্যা, কি চাও তুমি আমার থেকে? তখন সেই খেজুর গাছটা বলল, আপনার সাথে আমি জান্নাত চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, অবশ্যই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে, তুমি আমার সাথে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। দেখেন, একটা খেজুর গাছ মরে গেছে, সেই খেজুর গাছও আল্লাহ রাসূলের জন্য পাগল। আপনি আর আমি কি করছি?